সাথী, নারায়ণ নারায়ণ। মাতা, মনে হচ্ছে যে দেবী পৌলমী তার অভিশাপে সাথীর জীবনের সমস্ত সুখ এবং প্রসন্নতা মুছে দেবেন। ভবিষ্যতে কি হবে তা কেউ বলতে পারে না, কিন্তু আমি এটুকু জানি যে সাথীর জীবনে যে কোনো বাধাই আসুক ও নিশ্চয়ই সাহসের সঙ্গে তার সম্মুখীন হবে। কিন্তু মাতা, ভক্ত সাথী তো কিছুক্ষণ আগেই গৃহে ফিরেছে, আবার এখনই তার গৃহ ত্যাগ করে পরিবার ত্যাগ করে চলে যাচ্ছে। এবার কি হবে মাতা? আমি এতে হস্তক্ষেপ করতে পারবো না, কারণ এই পথ স্বয়ং সাথী বেছে নিয়েছে। আমি জানি যে সাথীর সাথে আমি ভুল করেছি, কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আজ থেকে আমি তোমার সাথী হব ইন্দ্র, কিন্তু একদিন আমি তোমায় সত্যিটা অবশ্যই বলবো। কিন্তু ততদিন পর্যন্ত সাথী দেবেশের কাছেই থাকবে। দাদা, বেনারস যাবেন? হ্যাঁ যাবো ম্যাডাম, আসুন উঠে আসুন। এই দেখো, কাল রাতে এমন হুলস্থুল করেছে যে সারা ঘর অগোছালো করে রেখেছে। কি যে করে না এরা। ও ইন্দ্র, অনেক বেলা হয়েছে বাবা, নে উঠে পড়। হ্যাঁ আচ্ছা ইন্দ্র, একটা কথা বলতো, যে তুই আর সাথী ভাং কোথায় খেয়েছিলি? ভাং? আমরা ভাং খেয়েছিলাম মা? কিরে ইন্দ্র, কি লেখা আছে? কি এটা? হে মা সন্তোষী, আশা করি এবারে আমি সঠিক জায়গায় এসেছি। আরে বল না, কি হয়েছে? এই ইন্দ্র, কি হয়েছে বল, কি লেখা আছে ওতে? সাথী কোথায় আছে? নিজের ঘরে আছে হয়তো। আর বাবলি? ওকে তো সকাল থেকে দেখিনি। কি ব্যাপার, সকাল সকাল দুই বউকে চোখে হারাচ্ছ? কালকের নেশা কাটেনি এখনো? বল না ইন্দ্র, কি হয়েছে বাবা, বল না।
বাবলি বাড়ি ছেড়ে চলে গেছে মা। এই চিঠি ওই লিখেছে। আরে কিন্তু বাবলি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে কেন যাবে? এই চিঠিতে কি লেখা আছে? না না কিছু না, একদম পার্সোনাল আমার। এখানে তো লেখা আছে, প্রিয় ইন্দ্র, বিশেষ প্রয়োজনে আমাকে এই বাড়ি থেকে যেতে হচ্ছে, কিন্তু সাথী তুমি এই বাড়ি ছেড়ে কখনো যেও না। ইন্দ্র খুবই ভালো, ও নিশ্চয়ই তোমার পরিবার আর স্বামীর সঙ্গে দেখা করাবে। আর তুমি সন্তোষী মায়ের ভক্ত, তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। ভেবেছিলাম সবার সঙ্গে দেখা করে যাব, কিন্তু আমার তরফ থেকে তুমিই বলে দিও। মা, বাবা, কাকা, কাকিমা, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। দাদা, আপনি জানেন এই লক্ষ্মী দেবী সদন কোথায়? অদ্ভুত ব্যাপার, তুমি জানো না যে লক্ষ্মী দেবী সদন কোথায়? না তো। দেখো কেমন বেহায়া, আবার চলে এসেছে। আরে আজকালকার মেয়েরা না একেবারে যাচ্ছে তাই। শুনুন, এটা দেবেশ বাবুর বাড়ি তো? এটা কি করলেন আপনি? আরে এটা লক্ষ্মী দেবী সদনই তো? দেবেশ বাবু এখানে থাকেন না? ওরে নাটক বাজবে, 2 বছর বাদে এ বাড়িতে ফিরে এ বাড়ির ঠিকানাও ভুলে গেছিস তুই? সব তো লুট করে নিয়ে গেছিলিস। ডাকাত বউ মোহিনী। ডাকাত বউ মোহিনী? না না, আমি তো... রাজুর মা, এই যে বান্টির মা, আরে এদিকে এসো সবাই। এই দেখো দেখো আমাদের বাড়িতে কে এসেছে। খুব সাহস বলতে হবে তোর, মানে সেদিন বাড়ির সব চুরি করে নিয়ে গিয়ে আজ মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছিস। আরে আমার ছেলেটাকে নিঃস্ব করেও শান্তি হয়নি তোর, আবার এসেছিস। আমার মনে হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কোনো ডাকাত নই, আর এই বাড়িটা, এটা তো আমারই স্বামীর বাড়ি। কাল মার্কেটে তো দৌড়ে পালাচ্ছিল, আর আজকে এখানে? এই দেখ, তোর ওই ডাকাত বউ এসেছে। একেই খুঁজছিলিস তো তুই? ও সরল মুখ করে এমন দাঁড়িয়ে আছে যেন জীবনে কোনো অন্যায় কখনো করেনি। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর এই মুখ দেখে আমরা আর গলছি না, বুঝেছিস? আপনি আমার স্বামী, তাই না? হ্যাঁ, ইনি সে যে তোমাকে মান, সম্মান, ভালোবাসা সব দিয়েছিল। আর এই হচ্ছে সে যার সবকিছু নিয়ে তুমি প্রথম রাতেই পালিয়েছিলে, বুঝলে? আচ্ছা, টাকা পয়সা, গয়নাগাটি সব তো এতদিনে হজম করে ফেলেছো, তাই না? হ্যাঁ, হাত নিশ্চয়ই খালি হয়ে গেছে, তাই আবার চলে এসেছে আমার ছেলের থেকে সব লুট করতে।
আরে এই দেখো দেখো, এই দেখো দেখো সবাই কত সস্তার একটা শাড়ি পরেছে, আর ড্রামা পুরো তৈরি করে এসেছে। সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র সব পড়ে আছে। দেখতে পাচ্ছ তোমরা কি নাটক করছে? আরে প্রথমে তো সমাজের সামনে আমাদের মান সম্মান ডুবিয়ে দিয়ে গেল, আর এখন চলে এসেছে আবার এখানে। ভালোই তো হয়েছে যে ও এসেছে। বাড়ির বউ বাড়ি ফিরে এসেছে, ভালো কথা তো এটা। যত রকম ভুল বোঝাবুঝি বাড়ির ভেতরে গিয়ে মিটিয়ে নিন, এভাবে বাইরে চিৎকার কেন করছেন? আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ তুমি কে? আমি আমি আপনাদের নতুন প্রতিবেশী। কাল সবজি বাজারে আপনার সঙ্গে কথা হয়েছিল। আমি বলেছিলাম না যে আমার অভিশাপ কিছুতেই তোমার পিছু ছাড়বে না। এই দেখো, ছাড়েনি। এ কি মাতা, দেবী পৌলমী ওখানে কি করছেন? এবার ওনার অশুভ শক্তির দ্বারা ভক্ত সাথী তো আরো সমস্যায় পড়ে যাবে মাতা। এটা ওনার ছলনা মাতা, ষড়যন্ত্র। দেবী পৌলমী সর্বদা ভক্ত সাথীকে কষ্ট দিয়ে থাকেন, ব্যথা দিয়ে থাকেন। কিন্তু মাতা, এবার আমাদের অবশ্যই কিছু করতে হবে। আপনি থামান দেবী পৌলমীকে, কিছু করুন। দেবী পৌলমী ওখানে অবশ্যই গেছেন, কিন্তু সংকটের এই বীজ বাবলি রোপণ করেছে। দেবী পৌলমী শুধু তার সুযোগ নিচ্ছেন। যতক্ষণ না উনি নিজের আসরিক শক্তি প্রয়োগ করছেন, আমি ওনাকে আটকাতে পারবো না। কিন্তু মাতা, ভক্ত সাথীর কি হবে মাতা? প্রায় 2 বছর পরে আপনার বৌমা বাড়ি ফিরেছে, ভয় পেয়ে আছে। যত মান অভিমান ভুল বোঝাবুঝি আছে ভিতরে গিয়ে মিটিয়ে নিন। হ্যাঁ মা, ভেতরে গিয়ে কথা বলছি। আর যে যে গয়নার কথা আপনি বলছেন, আমার সত্যি কিচ্ছু মনে নেই। মনে পড়ে যাবে। লক্ষ্মী দেবী বৌমার গৃহপ্রবেশ করান। যখন কোনো আপনজন এতদিন পরে বাড়ি ফিরে আসে, তখন এইটুকু করাই উচিত। একদম ঠিক বলেছ তুমি। আমাদের বৌমা যখন ফিরে এসেছে, তখন ঝগড়া অশান্তি ভুলে গিয়ে ওকে স্বাগত জানাতেই হবে। মঞ্জু, যাও ওকে বরণ করার ব্যবস্থা করো। যাও সাথী, আরো একটা নরকে প্রবেশ করো। তোমার কোনো ধারণাই নেই যে এখানে তোমার সঙ্গে কি কি হতে চলেছে। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমার বউ হঠাৎ করে এভাবে বাড়ি ছেড়ে কি করে চলে গেল? আরে ও নিজের মায়ের কাছে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিজের মায়ের কাছে গেছে বোধহয়। এতক্ষণে সাথী হয়তো দেবেশের বাড়িতে পৌঁছে গেছে, আর এখানে আমার উপর কারোর সন্দেহ হয়নি। বৌমা, 1 মিনিট দাঁড়াও।
উত্তম, অতি উত্তম। এর চেয়ে উত্তম অভ্যর্থনা আমি আগে কখনো দেখিনি। বৌমা, ভেতরে এসো, গৃহপ্রবেশ করো মা। একটা পা এগিয়ে দাও। আরে কি হলো? শাঁখ বাজাও, উলু দাও। আমার বৌমা বাড়ি ফিরে এসেছে। বৌমা, ভেতরে এসো। আরে এত ভাবছো কি? নিয়মটা সম্পূর্ণ করো। আসলে কি বলতো বৌমা, আমাদের বাড়িতে এইভাবেই গৃহপ্রবেশ করা হয়। মা, এই ঘটিটা পা দিয়ে ফেলে দাও, তারপর থালার উপর পা দিয়ে ভেতরে প্রবেশ করো। নারায়ণ নারায়ণ, দুষ্ট মাতা। প্রথমে আমি এটাই ভাবতাম যে সিংহাসন সিংহের পরিবারই সব থেকে খারাপ, কিন্তু এরা তো দেখছি সব সীমা অতিক্রম করলো মাতা। আর এতে দেবী পৌলমীর ভূমিকা অবশ্যই আছে মাতা। মাতা, দেবী পৌলমী আবার দেববিধির নিয়মের উল্লঙ্ঘন করছেন না তো? দেবর্ষি, দেবী পৌলমীকে দেবলোক থেকে নিষ্কাশিত করা হয়েছে, কিন্তু পৃথিবীতে উনি স্বাধীন। এখনো পর্যন্ত উনি কোনো ধরনের নিয়ম লঙ্ঘন করেননি। কিন্তু যে গৃহে দেবী পৌলমী সাথীকে পাঠাচ্ছেন তা ওনার অশুভ শক্তি দ্বারা প্রভাবিত। কিন্তু মাতা, আমার ভক্ত সাথীর জন্য চিন্তা হচ্ছে। মনে হচ্ছে যেন ভক্ত সাথী কোনো নরকে প্রবেশ করছে মাতা। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি ভাবছো? ভেতরে এসো, শুভ কাজে দেরি করতে নেই। হে মা সন্তোষী, শক্তি দিও আমাকে। নারায়ণ নারায়ণ। মাতা, ভক্ত সাথী আর ইন্দ্রর মধ্যে কেমন সম্পর্ক, এ কেমন বন্ধন যা এখনো অটুট আছে? ভক্ত সাথী, জয় মা সন্তোষী।
স্বাতীর কষ্ট দেখে অত্যন্ত আনন্দ হচ্ছে আমার, তেমনি দেবী সন্তোষের সন্তোষ কেড়ে নিয়েও আনন্দ অনুভব হচ্ছে। মাতা, ভক্ত সাথীকে দেখে যখন আমার এত কষ্ট হচ্ছে, সেখানে সে নিজে ভাঙা কাচের উপর হেঁটে যাচ্ছে, তার কতই না কষ্ট হচ্ছে, কত যন্ত্রণা হচ্ছে। মাতা, দয়া করে সাথীকে আপনি সাহায্য করুন, কিছু করুন মাতা, যত শীঘ্র সম্ভব। দেবী সন্তোষী, আপনার ভক্তের কষ্ট অবশেষে আপনাকে এখানে টেনে আনলই। স্মরণ রাখবেন দেবী পৌলমী, উষ্মার তেজ আমার ভিতরেই সমাহিত আছে। আমাকে ক্রুদ্ধ করা আপনার জন্য মঙ্গলজনক নয়।